ভাবছো তো প্রথমে ঠাকুর দেখালাম, তারপর টাইম দেখাচ্ছি, কি ব্যাপার। আসলে এই একটু আগে পুজো করে উঠলাম। পুজো বলতে তাও আজকে মা লক্ষ্মীর ঘট পাততে পারলাম না, খুব খারাপ লাগলো এই জিনিসটাই আজকে আমার কাছে। ফুল আনা ছিল কালকে, সেই ফুল দিয়েই আজকে মায়ের পুজো করলাম, এখানে ঠাকুর রাধাকৃষ্ণ গোবিন্দরও পুজো করলাম। তো আনতে পারিনি কারণ তোমাদের দাদাভাইয়ের শরীরটা আবার খারাপ হয়েছে। আবার বলছি এই কারণেই, মাঝখানে এরকম একবার হয়েছিল, সেই জন্যই আবার কথাটা বেরিয়ে এলো। কাল থেকে মাথা আবার তুলতে পারছে না, মাথা ঘুরছে, শুয়ে পড়েই আছে সারাদিন। সকাল থেকে A to Z কাজ আমার ঘাড়েই। তোমাদের তো বলেইছি তোমার দাদাভাই খুব হেল্প করে, কিন্তু তাদেরকে কিচ্ছু করতে পারিনি, আমাকে সব কাজ করতে হয়েছে, সকালের দিকে পুজো করার সময়ও পাইনি। তো যাই হোক, সব কিছু করে টোরে ওকে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিলাম, টিফিন করলাম। টিফিনে আজকে একটু মিষ্টি সুজি করে দিয়েছি, দেখাচ্ছি তোমাদেরকে। আর ওষুধ আলু শুধু ঘি দিয়ে খেয়ে গেছে। আর কি রান্না করেছি দেখো, সেটা দেখাচ্ছি। আর এই টিফিন খাওয়া তো কোনো ব্যাপার নেই, তোমাদের দাদাভাই মুড়ি খেয়ে ওষুধ খেয়েছে, আমি এখন একটু চা খাবো, খেয়ে নিয়ে পুটকেকে খাওয়াবো। তা চলো একবার দেখিয়ে দিই তোমাদেরকে। এই দেখো, এই মিষ্টি সুজি করেছিলাম, ওকে দিয়ে দিয়েছি টিফিনে। আর এই যে এখানে ভাত আছে হাঁড়িতে, আর এই আলু বেগুন দিয়ে ঝোল করেছিলাম, বেগুন ছিল শুধু ঘরে, আমার কিছু করার নেই আজকে। আর এইটা একটা আলু বেগুন দিয়ে চচ্চড়ির মতো করেছি। তা কী করবো, আর কিচ্ছু করার নেই, জানি না বিকেলের দিকে সুস্থ যদি হয়, রাত্রে কী হবে না হবে কিছুই জানি না। কালকে খেতেও পারিনি, খেতে বসার আগে বললো শরীর খারাপ লাগছে। চানা সিমুই সব পুরো ধরা রয়েছে, শরীরটা খারাপ হয়ে গেছে, কিছু তো করার নেই। বলছে গ্যাস থেকেই হচ্ছে, মানে তা খাবো না, এগুলো থাক। তা আমি আবার সেই গরম দুটো ভাত বসালাম, ভাতে জল ঢেলে খেলো। তা যাই হোক, এখন শরীর খারাপ নিয়ে তো কিছু করার নেই না। তা চলো আমি চাটা খেয়ে নিই, খেয়ে নিয়ে তোমাদের সাথে আবার আসছি ফিরে। ফুটকেকে খাওয়ানো আছে, বুঝতেই পারছো, দেখি নাকানি চোখানি দিয়ে দিনটা কাটছে। কি আর করবো, কিছু করার নেই। রোজ দিন তো একদম যাবে না সমান। আর মানুষের শরীর থাকলেই অসুস্থতা তো হবেই, তাই না? সেই নিয়ে ঘাবড়ে বসে থেকে টেনশন করেও তো লাভ নেই। আমার যেহেতু দুটো মেয়ে আছে ঘরে, আমাকে তো উঠতেই হবে, চলতেই হবে। আর দেখো, একটা মেয়ে ছেলের শরীর খারাপ হলেও কিন্তু তারা উঠে চলে ফিরে কাজ করে। তাও বেটা ছেলে হলে তারা শুয়ে থাকে, জানে হচ্ছে হোক। কিন্তু বেটা ছেলেরা শুয়ে পড়লে সংসার একদম অচল, কিছু করার নেই আর। তা আমি যেটুকু বেরিয়েছি, ওকে রিক্সায় গিয়ে তুলে দিয়ে এলাম, দিয়ে তোমাদের দাদাভাই ওষুধও নিয়ে এলাম সকালের দিকে, যার জন্য এতক্ষণ তোমাদের সামনে আসতে পারিনি। কারণ আবার হেঁটে যাবে, মেয়েটারও প্রচণ্ড কাশি হয়েছে, দেখি আজকে ডাক্তারকে ফোন করবো, যদি গ্যাস দিতে হয় নিয়ে যেতে হবে। তা চলো, আর কি বলবো, আজকে তো বুঝতেই পারছো কীভাবে দিন কাটছে। সঙ্গে থাকো, যতটুকু পারবো শেয়ার করব। চলো, আবার চলে এলাম তোমাদের সামনে। তো পুচকাকে খাইয়ে টাইয়ে জামাকাপড়গুলো পাট করলাম, এক রাত জামাকাপড় পরেছিল। ছাদ থেকে এসে দুটো কাচলাম, তোমাদের দাদাভাই ধুতি জামাটা দিল। সকাল থেকে তো উঠতেও পারিনি, ছাড়তেও পারিনি, শুয়ে শুয়ে দিল, ওটা ধুয়ে দিয়ে মেলে এলাম। জামাকাপড়গুলো এনেছিলাম, পাট করলাম, ওকে খাওয়ানোর আগেই এনেছিলাম। হ্যাঁ, যেতে আর বসার সময় নেই, কারণ তো তোমাদের বলাই হয়নি, বড় মেয়ে গেছিলো যেন ফুলের জন্য, এদিক ওদিক ঘুরে। ওকে বললাম এক জায়গায় বসে, সেখান থেকেই দেখে চলে আয়। তো আবার শাড়ির দিকে গেছিলো, এসে সে কী কাঁদছে, ওকে দেখেও মায়া লাগছিল। কিন্তু কী করবো বলো, না পেলে তো আর কিছু করার নেই। তা ঠাকুর যেটা চাইবে সেটাই হবে, আজকে ঠাকুরের ইচ্ছা এরকমই থাকার, কিছু করার নেই আমারও। তা তোমাদের দাদাভাইকে বললাম ভাত বাড়ি, বলছে খাবো না, দুটো মুড়ি খাচ্ছি। এদের কিছু একটা হলে না বড্ড পড়ে থাকে গো, আমার একদম ভালো লাগে না। ঘরে কারো কিছু একটা হলে ভালো লাগে বলো তো? বদমাইশি সে করেই যাচ্ছে। এই খাইয়ে নিয়ে চেপে ধরলে তোমাদের দাদাভাই ঘুম পাড়ায়, ঘুমিয়ে পড়ে, ঘুমেরও নাম নেই। যাবো আমি না আসলে ঘুমাবেও না, বদমাইশি হাসি আসছে জলটা নিয়ে, দেখবি। তা চলো আবার পরে ফিরে আসছি, সঙ্গে থাকো। আজকের ভিডিও আর কী বা দেবো, সারাক্ষণ শুধু অসুস্থ আর অসুস্থ। চলো, এই মেয়ে স্কুল থেকে এলো, দেখো আমি এই জলগুলো ভরতে এলাম। একটা জিনিস দেখো, সকালে এত কষ্ট করে রান্না করলাম, আলু বেগুনের ঝোল, এখানে বেগুনের আলু দিয়ে একটা ভাজা ভাজা করেছিলাম, ভাত দেখো সব পড়ে রয়েছে। দাদাভাইও খায়নি, আমিও খাইনি। খাওয়া যায় বলো একসঙ্গে, ওরকম দুজনে একসাথে খাই। ও না খেলে আমিও খাই না, আমি না খেলে ও খায় না। আমারও শরীর খারাপ থাকলে না খেয়ে বসে থাকে, আর মন চাইলো না খেতে। ভালো লাগে বলো তো এরকমভাবে? কী করবে জানি না, দেখি আর একটু দেখে নয় ডাক্তার কাছে বা নিয়ে যেতে হবে। ঘুমোচ্ছে এখনও, দুটো মুড়ি খেয়েছে, খেয়ে ঘুমোচ্ছে। আবার 5টার মধ্যে ওষুধ খাবে, 5টা বাজতেই যায়।
জলটা ভরে নিই, মেয়েকে খেতে দিই। কিচ্ছু ভালো লাগছে না, আর যেন বিরক্ত লাগছে। খেতে বসে গেছে, ওরও শরীরটা ভালো যাচ্ছে না, বলছে শরীরটা খারাপ লাগছিল স্কুলে। আর কাল দিনটা বাবা আর কাশি। এসে নে ভালো করে গ্যাস দিতে যেতেই হবে। চুপচাপ খাচ্ছিস কেন? তাকাচ্ছিস না কিছু না কেন? ভালো লাগছে না কেন? বাবা কী করবো? হ্যাঁ না এরকম নয়, কী করবো বল, বাবার শরীর খারাপ, কিছু করার নেই। ভালোই চালু বেগুনে ভাজা টাজাগুলো, ঝোলটা দিয়ে বোনও আজকে এই ঝোল দিয়েই খেয়েছে। হ্যাঁ এই তো ঘুমোলো 3:30 পৌনে 4টের সময়। কিছুতেই ঘুমোচ্ছিল না, সমানে উঠে উঠে বাবাকে ঘামসাতে যাচ্ছে, তারপর ঘুমালো। বাবা ঘুম পাড়লে তাড়াতাড়ি ঘুমায়, আমি ঘুম পাড়াতে নিয়েছি, ঘুমায় আর না। 4টের দিকে ঘুমোলো, পৌনে 4টেও নয়। তা খেয়ে নেই, মাথাটা বেঁধে চুলটা বেঁধে আসি। হ্যাঁ হ্যাঁ শরীর খারাপ মনও খারাপ কেন? ঠিক 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 খেয়ে নে। হ্যাঁ আমি চুলটা বেঁধে আসি। বাবা পার্সোনাল, চুলটা বেঁধে আসি। হ্যাঁ খা, আর কিছু লাগবে? আচ্ছা গুড ইভিনিং বন্ধুরা, আবার সন্ধ্যায় তোমাদের সামনে পেয়ে এলাম। হ্যাঁ সন্ধ্যাতে আমার হয়ে গেছে, কিন্তু আমি একটু আর পারছিলাম না বলে একটু খেয়ে নিলাম। কালকে চানা ছিল আর 4টে লুচি ছিল, ওটা এখন খেলাম। কিন্তু খেয়ে এখন তোমাদের দাদাভাইয়ের সাথে একটু বেরোবো। পারছে না যদিও বেরোতে, কিন্তু বেরোবে, কারণ কোথা থেকে কী আনে আমি তো একদম ঘর থেকে বেরোই না, জানি না জিনিসগুলো, তাই তো সঙ্গে তো যেতে হবে। তাই মেয়ে দুটো থাকবে, আমি যাই ঘুরে আসি, তো তোমরা সঙ্গে থাকো। ওরও মাথা ব্যথা করছে তাই যাচ্ছে না। আর কেন কী বল জিজ্ঞেস করছে আবার। তো তোমরা সঙ্গে তো তোমাদের থাকতেই হবে, কারণ ফোন হয়তো নিয়ে যেতে পারবো না, তাই শেয়ারও করতে পারবো না কোথায় যাচ্ছি, কী করছি না করছি। এসে আবার তোমাদের সামনে শেয়ার করব। তা চলো রেডি হয়ে তোমাদের সামনে একবারে আসছি, সঙ্গে থাকো। দেখো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি, তোমাদেরকে একটু আগেই বললাম তোমাদের দাদাভাইয়ের সাথে বেরোবো। এই যে দেখো বসে আছে, অবস্থা দেখো, মাথায় হাত দিয়ে বসে আছে, আর এই যে খেলছে সব টাওয়ার ফাওয়ার নিয়ে। কী হয়েছে? এও ধুঁকছে। আজকে নিয়ে গেলেই ভালো হতো, কিন্তু কালকে নিয়ে যাবো গ্যাস দিতে। সবার অবস্থা খুব কঠিন। দেখছি চলো আবার পরে ফিরে আসছি। আমাদের সবাই অসুস্থ, কি আমাদের ঘরে সবাই অসুস্থ। হ্যাঁ সবাই অসুস্থ একসাথে। এই কোনো কাজ করছে না। দেখছি চলো আবার পরে ফিরে আসি, আগে কাজ মিটিয়ে আসি, সঙ্গে থাকো বন্ধুরা। দোকান বাজার ঘুরে চলে এলাম। এই যে দেখো তোমার দাদাভাইয়ের ওষুধগুলো নিয়ে এসেছি, দেখালাম প্রেসক্রিপশান। এই যে ওষুধ, এই একটা ওষুধ, আর একটা ওষুধ দিয়েছে, ঘরে রেখেছি ওটা, হ্যাঁ খাপটা ঘরে আছে। এই ওষুধপত্র নিয়ে ফিরলাম, কটা জিনিস আনলাম। এই যে ভীমবার ঠাকুরের ধূপ ছিল না, আর দেখো আমাদের জন্য পরোটা কিনে নিয়ে চলে এলাম। কি করব আর, এই যে চানা আছে, ওই চানা দিয়ে খেয়ে নেবো। আর কি করব, কিছু করার নেই। দেখি সে কি খায় না খায়। এসে আবার বমি করলো। তা চলো আজকে আর কিছু বলার মুড নেই। আজকে পর্যন্ত টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, ব্যাস এটুকুই। কাল দেখা যাক কী নিয়ে আসতে পারি। চলো।